হ্যালো বন্ধুরা, এখন আমি টবিনো থমাস অভিনীত নারীবেট্টা বলে একটি মালায়ালাম সিনেমা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম সোনি লিপে। তো কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। ছোট্ট করে এই গল্পটা বলি। টবিনো থমাস যে একজন বড় ভালো পুলিশ অফিসার হতে চায়, বা সেরকম লেভেলেই আইপিএস অফিসার হতে চায়, সে কোনোভাবে কনস্টেবল হতে চায় না। কিন্তু তার ভাগ্যে কনস্টেবল মানে চাকরি লেখা আছে। সে যখন ফোর্সে জয়েন করে, তখন সে দেখতে পায় যে তাদের একটা পলিস মানে গভর্নমেন্টের সাথে একটা ট্রাইবাল গ্রুপ রয়েছে, তাদের সঙ্গে একটা কনফ্লিক্ট চলছে, এবং জমি আন্দোলন নিয়ে সেখানে একটা কনফ্লিক্ট অলরেডি হয়েছে, যেটা সরকার কথা দেওয়া সত্ত্বেও কিন্তু সেইগুলো তারা ফুলফিল করছে না। এবার সে যখন এই চাকরিতে জয়েন করছে, তখন দেখতে পাচ্ছে এই যে সরকারি যে নীতি, বা বলা যায় এই যে সবকিছু যে জিনিসগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা, এই করতে গিয়ে প্রশাসন কি কি কাজ করে, বিশেষ করে পুলিশ কি কি কাজ করতে পারে, যেটা সে অ্যাজ এ পুলিশ যেই চাকরিটার জন্য সে এত অপছন্দ করছিল, এবং যেই কাজটা পাওয়ার জন্য সে এত চেষ্টা করছিল, তারা কি কি করাচ্ছে, এবং সে একজন সাধারণ কনস্টেবল হয়ে কিন্তু সে সেটা রুখতে পারছে না। কিন্তু এই মানুষগুলো তাদের জীবন প্রাণ দিয়ে সেখানে লড়ছে, এবং কোথাও না কোথাও গিয়ে এদের কাছে শক্তির কাছে পরাজয় হয়ে যাচ্ছে। তখন এই মানুষটা টবিনো থমাস কি করবে, এবং তার মধ্যে চেঞ্জেসগুলো কিভাবে আসবে, এই আদিবাসীদের হয়ে লড়াইগুলো সে কিভাবে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এই নিয়েই গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিপে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে। দেখুন, সিনেমাটার মধ্যে কিন্তু বেশ ভালো কিছু জিনিস আছে, কিছু জিনিস বাদ দিয়ে, বাট ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। সিনেমাটা যেভাবে শুরু হয়েছিল, আমি যে খুব ইন্টারেস্টিং হয়ে গেছিলো তা কিন্তু না, যে আমি দেখছি দেখছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিনেমার মেন জিনিস হলো সেকেন্ড হাফের পর থেকে শুরু হচ্ছে, এবং ক্লাইম্যাক্স এই সিনেমার ওটা আপনি ভুলতে পারবেন না। যা যা জিনিস ওখানে হলো, ওই 8 ঘন্টা 45 মিনিট লাস্টের দিকে নেক্সট লেভেলে চলে গেছে এই কাজটা। যেরকম পারফরমেন্স, সেরকম স্টেজিং, সেরকম মোমেন্ট অসাধারণ ছিল সেগুলো। এখানে একটা কুকুরের সাথে একটা তার মালিকের একটা সম্পর্ক যেভাবে দেখানো হয়েছে, সেটা ফার্স্ট হাফেও আসে, কিন্তু সেকেন্ড হাফে যেভাবে আসে, এবং কুকুরটা গায়ে আগুন নিয়ে যেভাবে ছুটে আসছে, ওটা ডেঞ্জারাস। ওটা মানে রোম খাড়া করে দেবে, হয়তো চোখে জল চলে আসবে, অবাক করে দেবে। মানে আপনার হয়তো মনের মধ্যে দাগ কেটে যাবে, কি করলো এটা, কিভাবে করলো। দারুণ ছিল ওখানে। টবিনো সমাজের সাথে তার মায়ের সম্পর্ক, বা তার প্রেমিকার সম্পর্ক এত সুন্দর, এত প্রেমিকার সম্পর্কটা এত সুন্দর। খুব বেশি স্পেস দেয়নি, সময় দেয়নি, একটা গান রেখেছে, কয়েকটা মোমেন্ট রেখেছে, এবং শেষে গিয়ে একটা স্টেটমেন্ট রেখেছে প্রেমিকা, যেটা তার প্রত্যেকটা ছেলে চায়, বা প্রত্যেকটা মেয়েই চায়, একে অপরের পাশে যে থাকা, যে সমস্ত কিছু হয়ে যাক কিন্তু আমি রয়েছি। এই একটা কথা, একটা জাস্ট মানে ভরসার কথা, বা বলা যায় একটা প্রমিস, সেটা কতটা ইম্পর্টেন্ট মানুষের কাছে, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। এত সুন্দরভাবে সেটা এসছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষও ভালো লাগবে। এবং মায়ের সাথে যে সম্পর্ক, জায়গাগুলো এখানে দেখানো হয়েছে, মুভমেন্টগুলো দেখানো হয়েছে, খুব ভালো। পারফরমেন্সে প্রত্যেকে ভালো। এবং টবিনো থমাসের প্রথম তো আগে ধন্যবাদ জানানো হচ্ছে, এরকম ধরনের একটা ক্যারেক্টার সে চুজ করেছে। বারবারই সে প্রত্যেকবারই এক্সপেরিমেন্ট করে থাকে, এবারেও করেছে, এবং পারফরমেন্স নেক্সট লেভেল নিয়ে গেছে। মানে ওই যে শেষ যে 40-45 মিনিট, সেখানে যে পারফরমেন্স দিয়েছে আলাদাই। ওর সাথে একজন পুলিশ সিনিয়র একজন তার কলিগ আছে, তার সাথে সম্পর্ক আছে, সুরজ যে রোলটা প্লে করেছে, এত সুন্দর তাদের খুব কম সময়ের মধ্যে সেগুলো স্ট্রেচ করেছে, যেটা একটা খারাপ দিক অবশ্য। বাট এত সুন্দরভাবে দুজনকে বেশ মানিয়েছে, এত সুন্দর লাগছিল তাদের দুজনকে, তাদের কনভারসেশনগুলো একটা বড় ভাই ছোট ভাই যেরকম হয়ে থাকে সেরকম খুব সুন্দর সেখানে তাদের পারফরমেন্সও ছিল। পারফরমেন্সে প্রত্যেকে ভালো, সে ট্রাইবাল গ্রুপে হোক, অ্যান্টাগনিস্টের দিকে হোক, প্রত্যেকের পারফরমেন্স হলো টবিনো থমাস যেন সবার ওপরে ছাপিয়ে বার করে গেছে। অসাধারণ। মিউজিকের কাজ আমি অবশ্যই প্রশংসা করব, জেক্স বিজয় মিউজিক দিয়েছে, এবং তার সঙ্গে প্রশংসা করবো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে কিন্তু মাস মুভমেন্ট দেয়নি, এখানে না আপনাকে এমন কিছু ঘটনা দেখাচ্ছে যেগুলো কিন্তু আপনার বিজিএমটা আপনাকে আপনার রক্ত গরম করে দিচ্ছে, মোমেন্টটাকে, যেটা জয় ভীমের মধ্যে অনেক সময় পেয়েছিলাম। জয় ভীমের মধ্যে কিন্তু দামার দাম উড়ে হিরো মেরে উড়ে দিচ্ছে তা কিন্তু না, কিন্তু মোমেন্ট ছিল ওখানে, কিভাবে লড়ছে, কিভাবে জিতছে সেই জায়গাগুলো। তো সেইগুলো কিন্তু এখানেও আমি ফিল করতে পারি, এবং হিরোর মধ্যে সেই জিনিসগুলোকে রেখেছে। হিরোকে একটা সুপার ন্যাচারাল হিরো বানানো যায়নি, বা একটা পাওয়ারফুল হিরো বানিয়ে দেয়নি। একজন সাধারণ মানুষ, সে নিজস্ব ক্ষমতা এবং বুদ্ধি দিয়ে যতটা পারানোর চেষ্টা করছে, আস্তে আস্তে শিখছে, সেখান থেকে তার কি পদক্ষেপ যেরকমভাবে এখানে দেখাচ্ছে, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। সেখানে তার জায়গায় যে বিজিএমগুলো ইউজ করছে, টেরিফিক ছিল, অসাধারণ বিজিএম, ফাটাফাটি লাগবে। ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ভালো, আপনার বেশ ভালো লাগবে।
ডায়লগ সমস্ত কিছু ঠিকঠাক, মানে হিন্দি ডাবিংয়ে যদি বলি, হিন্দি ডাবিংয়ে বেশ ঠিকঠাক রয়েছে। আর ওভারঅল যদি আমি বলি, সিনেমাটোগ্রাফির প্রশংসা আমি অবশ্য করবো, কারণ এই গ্রামটা মানে যে জায়গাগুলো দেখানো হয়েছে সেগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে, মানে গল্পের সাথে খুব ভালোভাবে মানানসই হয়েছে, যেটা কিন্তু অবশ্যই ভালো এই সিনেমাটার জন্য। কারণ লোকেশন ফুটিয়ে তোলা, এইগুলোকে বিলিভ করে তোলা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই জমি আন্দোলন, এই নিয়ে ঘটনা কিন্তু আমার রাজ্যেও ঘটে গেছে, আগেও ঘটেছে, এখনো ঘটেছে। তো এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে কানেক্ট করা যায়, এবং এই ঘটনা তো সত্যিকারের ঘটনা থেকে বানানো। তো সেই ঘটনাটা যারা হিস্ট্রি পড়েছে বা এই ঘটনার ব্যাপারে একটু জেনে থাকে, তারা কিন্তু এর সাথে বেশ মিল খুঁজে পাবে। হতে পারে আমি পুরোটা ডিটেলস জানি না, আমি ওপর ওপর দিয়ে খুঁজে খুঁজে ব্যাপারে এগুলো দেখলাম, সেখানে দেখেছিলাম কীরকম ব্রুটালিটি হয়েছিল সেই জায়গায়। তো তার সাথে কিন্তু এই সিনেমার মধ্যে বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে, যেটা আমার কিন্তু মনে হচ্ছে বেশ ভালোভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং যেই স্টেটমেন্টটা ডিরেক্টর দিতে চেয়েছে, সত্যি মানে ওটা জাস্ট মানে ভাবা যায় না, মানে ওটা দেখলে বুঝতে পারবে। খারাপ জিনিস যদি বলি, সিনেমাটা প্রেডিক্টেবল, যেটা আমার মনে হয় লুকিয়ে রাখতে পারলে, মানে মেন কালপিট কে বা কি তার উদ্দেশ্য, এগুলো যদি লুকিয়ে রাখতে পারতো অনেক বেশি ভালো যেত, একটা ঝটকা দিত প্রত্যেকটা অডিয়েন্সকে, সেটা আরো বেশি ইম্প্যাক্ট ফেলতে পারতো। এবং সিনেমাটা ফার্স্ট হাফে আমার মনে হয় একটু চপ আউট করে ছোট করতে পারতো। ওই জায়গাগুলো, কিছু জায়গা ছিল সেগুলো একটু মনে হচ্ছিল জোর করে বা স্ট্রেচ করা হচ্ছে, যেগুলো একটু অপ্রয়োজনীয় মনে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এই সিনেমার মধ্যে থেকে আমি সেরকম কোনো খারাপ দিক আমি খুঁজে পাইনি। আপনারা গিয়ে দেখুন, আমার বিশ্বাস আপনারা কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে, এবং মালায়ালাম সিনেমা আবারও কিন্তু মন জয় করবে, এটাই আমি বলছি। আমি রেটিং দিয়ে বলেন তো আমি সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5 বলে, সোনি লিভাই যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার মডেল রিভিউ নারী পেট্টা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।